একটা গুফন কথা কইলেতা আর আইতাম পারি না ডমনের জন্য ধরছে। গত বছর করছিলাম আসার পরে, আবার মাগরিবের পরে, আগামী বছর আসরের পরে, আর পরের বছর আগের দিন ফজরের টাইমে ডমনে এটাই ধরতে আছে, সেটা বুঝতে আছে উফরনের লক্ষণ না, অন্য লক্ষণ ধরতে আছে। সবাই বসতে হবে ডাইনে বামে সামনে, খালি এই কোনার তারা খেলুই থাকতে পারবে, দুই কোনার তারা। তারা বাড়ির কাছে তারা কিছু কয়ন যেত না, কইলে দৌড়ন দিয়া না এখন। হ্যাঁ, তারা বাড়ির কাছে আর লেগে তারা খেলুই থাকতে পারবো। হ্যাঁ, বই বই না, এদিকে কোনার যাও, ওই যে জায়গা আছে বসে দিয়া। মনে করছে আমি কতক্ষণ পরে সাইডে দিতেছি, আজ ফজরের আজানও দিতে পারে এমন আছে। সবাই বসো, বসাই দেন বাচ্চাগুলো, বসেন আপনারা। ওই যে কোনায় গিয়া বসেন। আমিন কন, জোরে কন। আমি যেই কথা মনে আসেনি, যেই কথাটা কইতাম ইসলাম গোপন কথা হইলো, আমি আবার মাদ্রাসাত পড়ানোর আগে প্রাইমারি স্কুলও 5 পাস। প্রাইমারি স্কুলে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তাই যখন 5-এ পাস করিয়া মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছি, আমরা এলাকাতে লোক আছিল, এবার কথায় ফাঁক না, মুহে দিয়া যাইয়ে তাই কয়, ওই যে হেতার মতো আর কি। তো মুহে দিয়া যাইয়ে তাই কয়। তা আমার একদিন দেখছে পাঞ্জাবি টুফি মাথাত, পাঞ্জাবি গাও, ফাইজামা পরনো, দেখে সামনে ডাক দিছে, এদের সব এদিকে আসো কইয়া ডাক দিছে। ডাক দিয়া সেটা কয়, নাতি শুনলাম তুমি বিলে মাদ্রাসাত ভর্তি হইছো। আমি কই সত্যই শুনছেন। তা আমার জিগায় ইয়া করনি, ওই উর্দু পড়াইনি। আমি কই উর্দু না পড়াইলে উর্দু শিহাম কেমনি, উর্দু তো পড়াই। কয় উর্দু পড়ায়। আমি কই জি উর্দু তো পড়ায়। তো কইতে আছে, দাদা উর্দু কি আমার ফরন লাগে? তো আমি উর্দু না পড়লে শিহাম কেমনি? কয় সাহস করে কইয়া নেবি উর্দু বেড়া। আমি সাহস করে আবার উর্দু কয় কেমনি? কত কইলাম আমি। কই আপনি কি ভালো করে বাংলা পারেন না, উর্দু কইছেন কেমনি? কার লোক উর্দু কইছেন? পাকিস্তানি আর্মির লোক। এমন সাক্ষী মানছে তো অনেক অবসর আগে ফিটা খাইয়া পাইতে গেছে কেন, সাক্ষীও তো বিচারে পাইতাম না। আমি আবার রেজি গেলাম, কি উর্দু কইছে তারা? কয় আমার একদিন রাস্তা দিয়ে আটতে আসি, এক পাকিস্তানি আর্মি আমার ডাক দিছে, এই বড্ডো বুড্ডু কইয়া ডাক দিছে, মানে বুড়া কইয়া ডাক দিছে। আমি তো বন্দুক টন্দুক দেখে দৌড় দিয়ে আইসি। আইয়া সেটা দেখি যে রাস্তার মধ্যে একটা কাঁচা পয়সা ফোটা রয়েছে, এটা কাঁচা টেহা কইতো আগে, কাঁচা টেহা ফোটা রয়েছে। আমার দেখে সেটা কয়, বড্ডো ইয়ে পয়সা লে লাও। তবে আপনি কি তো কইছেন? উর্দু কইছি। আমি যেই নমুনা বেড়া, আমি কি উর্দু কইছে? কয় সাহস কইরা কইছে, হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতে হয়। তবে এটা উর্দু লোক লগে হায় আছে না। আমি বললাম লগে হায় থাকলে যেমন উর্দু হয় না, মুখে দিয়া যা আসে তা বললে ইসলাম হয় না, ঠিক কিনা? তুমি মন্ডায় যা ধরে তা কইবা, মন্ডায় যা ধরে তা করবা, সামনে যা পাও তা খাইবা। এটার মুসলমান হইতে পারে না। মুসলমানের একটা মাপকাঠি আছে না কিনা? কোরআন সুন্নাহর বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই বাবা। এই গণ্ডির ভিতর থেকে তোমার জিন্দেগি কাটাইতে হবে। মন যা চায় তাই করা যাবে না। আমার দেশে করে নাকি করে না? আমার দেশে মন যা চায় তা করে, সামনে যা পায় তা খায়। কিসের হালাল কিসের হারাম? আমি বলি তোমার যুক্তির নাম ইসলাম না। কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম নাই। তোমার মন চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে বইলা বিদায় নিয়ে চলে যাবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আমাদের মন মতো ইসলাম হবে? এখন আমাদের মন মতো ইসলাম হবে? ইসলাম হবে ওই আল্লাহ আর নবীর কথা অনুযায়ী, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর কথা যেমন শরীয়ত, নবীজির কথাও শরীয়ত। আল্লাহ যেমন শারে, নবীও শারে, তিনিও শরীয়ত প্রণেতা। তার কথা, তার কাজ, তার সমর্থন, তার মৌন সম্মতি সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের স্বপ্ন, নবীরা যে স্বপ্ন দেখে, এই স্বপ্নও সত্য। আমরার স্বপ্নের কোনো আগামাতা নাই। আপনার স্বপ্নে কোনো বিচারে পাইতেন না, মিলে পাইতেন না। আপনি কইতে কই গেছেন কইতেন পারতেন না। এই দেহে বেড়ায় সান্দিনে ঘেরে রয়েছে, এই মিনিট খানিকের ভিতরে দেহে দাউদকান্দি ব্রিজের তলে ঘেরে রয়েছে।
এই দেহে এবার রোদ ফুয়াইতেছে, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে। এবার নিজেও বুঝেন এটা কিতা করতে আছে। একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহালি ঘুমের তুইতে দেখে খেতাটা সাবাইয়া তুষ করে আলাইছে। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? সত্য। কত করে মিথ্যা না সত্য? সত্য। আহা, কত মজার কথা, শুনতে মন চায়। নবীদের স্বপ্ন যে কত সত্য দেখেন। একদিন নবীজি ঘুমাই দিচ্ছে, ঘুমের তুইটা যখন আসতে দেখে হাজার হাজার সাহাবা বৈশা রয়েছে। নবীজি কই, শুনো এইমাত্র একটা স্বপ্নে দেখলাম। তো সবাই কই, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্নে দেখছেন? কয় শুনতে চাও? কহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। কয় ও স্বপ্নে দেখলাম আমি ঘুমাইতে রয়েছি, ঘুমের ভিতরে আমার শাহাদাত আঙ্গুলির মাথা দিয়া দুধ বাড়িতে আছে। আর আজ তখন সুবহানাল্লাহ, কি বাড়িতে আছে? নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? দুধ যে বারো, এটা কি মিথ্যা না সত্য? নবীজি কয় যখন দেখলাম যে আঙ্গুলটার মাথা দিয়া দুধ বাড়িতেছে শাহাদাত আঙ্গুলি, এটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় বৃদ্ধা, এটারে কয় শাহাদাত, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, এটারে কয় কনিষ্ঠা। এটা হইল শাহাদাত। এটা দিয়ে আমরা দেহাই, ইশারা দেই, দেহাই, সাক্ষী মানি এই আঙ্গুলটা দিয়া, এই জন্য এটা কয় শাহাদাত আঙ্গুলি। নবী কয় এই আঙ্গুলের মাথা দিয়া দুধ বাড়িতেছে। তো আমি চিন্তা করে দেখলাম 2-3 দিন ধরে খানা নাই, দুধ যখন বাড়িতেছে হালাই গেলাম কি কতক্ষণ সুই আলাই। নবীজি বিসমিল্লাহকে আঙ্গুল মুহের ভিতরে দিয়ে আলাইছে। নবীজি কয় করে এই দুধ বাড়িতে আছে, খাইয়া ফ্যাটটা মাসাল্লাহ ঠুলঠুল লইছে। আপনার ফ্যাটটা বসছে পরে চিন্তা করলাম আর আঙ্গুলটা ভিতরে কেলাপ কি টান দিয়ে বার করে আলাইছি, বার করে দেখি চারিকুল দিয়ে দুধ লেগে রয়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করলাম দুধ দুই আলাইলেও পারি, আবার কেউ রে দিলেও পারি, হালাই দিয়া লাভ কি। ডাইনে চাইয়া দেখি হযরত উমরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কয় না? ওমরকে ডাক দিয়া বললাম, ওমর রে, ওমর এই আঙ্গুলের ভেতরে দুধ লেগে আছে, চুষে খেয়ে ফেল। ওমর টান দিয়া নবীজের আঙ্গুলটা মুখের ভেতরে দিয়া চুষে চুষে বাকি দুধটা খেয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? কয় স্বপ্নে যে আমি দেখলাম দুধ খাইতেছি, এর মানে হচ্ছে আমার আঙ্গুল দিয়ে আলেম বের হচ্ছে। আল্লাহ আলেম দিয়ে আমার পেটটা ভরে দিলেন। যতটুকু আলেম লাগা ছিল আঙ্গুলের ভেতরে সবটা ওমর চুষে চুষে খেয়েছেন। এই জন্য নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইত। সুতরাং যুক্তি দিয়া বুদ্ধি দিয়া ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসটার নাম হচ্ছে রজব মাস। এই মাসটার নাম কি? এই মাসটার পরেই শাবান, আর পরেই হচ্ছে রমজান। রজব মাসে শাবান মাসের চাইতে নবীজি বেশি রোজা রাখছেন, শাবান মাসে রমজানের চাইতে বেশি রোজা রাখছেন। আম্মাজান আয়েশা কয় শাবান মাস আসলে নবীজি এমনভাবে রোজা রাখতেন, আমি মনে করছি রমজান বোধহয় আইয়া পড়ছে। মাইদি দিয়ে অনেক দুইটা ভাঙ্গে, তখন বুঝি না রে রমজান তো আইসে না। নবীজি শাবান মাসে রমজানের মতো রোজা রাখতেন, রমজান মাসে একাধারে, আর বেশি বেশি দেখতেন শাবান মাসে। সামনে শাবান আসতেছে, আমরা এখন থেকেই ওয়াদা করি বেশি বেশি জন্য রোজা রাখতে পারি, আর রমজান মাসে তো রাখবোই ইনশাআল্লাহ। এই রজব মাসে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে নবীজির জীবনে, শুনতে মন চায়? একটা আশ্চর্য ঘটনা। আশ্চর্য ঘটনাটা কি? নবীজি কয়, একদিন আমি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বসে আছি, কাবা ঘরের ভিতরে এভাবে হেলান দিয়ে বসে আছি। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কথা না কি নাম? আবু জেহেল আইসা ঢুকছে, ঢুকেছে আমার দেহে শুয়ে রয়েছি। তো এই আবু জেহেল চাচা এবারে দেখলে খালি আমার টিটকারি মারে, মস্কারা করে। কি কইতাম দুঃখের কথা, বেড়া তোর বাপ নাই মা নাই, দাদা আছিল দাদাও নাই, বিয়া কইরা ঘর জামাই থাহস, সেই বেরিতে কটা ঠেয়া বেশি এটি বেরিয়ে খরচ করিয়া ওখানে হাতে আইটা খাস। তোরে আল্লাহ নবী বানায়, আর আমি তোর চাচা বেড়া গ্রামের সাব্যস্ত লোক, ঠেয়া পয়সা হচ্ছে ছুটটা ছিটটাও বেশি, আমারে দেহে না। তুই ভাতিজা নবী হস, আল্লাহ চাচা দেহে না, কিতা কইতাম। নবী যদি আপনি আমার লোকে দমখাতুকি করেন কীর্তেন আপনি, তা আল্লাহ যদি আপনার নবী বানাই তো আমি তো কিছু কইলাম না, আল্লাহ আপনারা বানায় না, তো এদিকে আমার দোষ। কাজে যাই এটা বাদ দে, আর কিতা পাবে যেরকম আল্লাহ তুই যেরকম নবী সেইরকম আল্লাহ তো সে গইব। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না? নাউজুবিল্লাহ। তো নবীজি বইয়া রইছে, আবু জেহেল কইতেছে তুমি একদিন নতুন কথা টথা কও, আজ কোনো নতুন কথা টথা আসেনি।
নবীজি মুস্কি হাসি দেখো চাচা, আহ তুমি কি শুরু করলে এখানে বসে বসে? তুই তো পুরাটা মাহফিল লাড়া পড়াই লইছ। আমিন কয় না? জোরে কয় না আমিন? এখন নবীজি কয় যে চাচা গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? এই কি ঘটনা কইয়া ইয়া লগে দিয়া বইছে। এটা কি মাননের লেগিয়া না টিটকারি মাননের লেগা? কথা কয় না তো কি মাননের লেগা না টিটকারির লেগা? টিটকারি মাননের লেগে ওখানে লগে দিয়া বইছে। বইসে কয় কি কথা? চাচা কথা তো বেশি কিচ্ছু না, রাত্রেবেলা আসার নামাজে পড়ে দুগলাল 4টা ডাইল ভাত খাইয়া আমি মেহানির ঘরে শুয়ে রইছি। এমন তোমার জিব্রাইল ফেরেশতা আইছে। আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। তো কয় আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। কইছি পরে জিব্রাইল কয় উঠেন। তো আমি কইলাম যে মাত্র খাইয়া গদু শুইছি চোখটি লাগিয়ে উঠছে, তুমি আর টাইম খাইছো না আমার ডাক দেওয়ানের লেগা? কয় জরুরি। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি লাভ দিয়ে উঠছে, কয় উজু করেন। নবীজি কয় আমার টান দিয়া টুলনের পরে আমি ওই ঘরে গাড়াত বইয়াছিরা অজু টজু করে সারছি। পরে আমার এমনি হাত রাত ধরেছিরা টানতে 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 কাবা ঘরের কিনারও লইয়া গেছে। কাবা ঘরের কিনারও নিয়া আমার সিট করে হতাই লাইছে। সিট করে হতাইয়া গলার থেকে ফুস দিয়া নাভি পর্যন্ত কাটটা লাইছে। কাটটা সেটা সাতনাড়ি এমনি উল্টাই সেটা, তারপরে ভিতরে আট দোহাই দিয়া হার্ট সোল আমার এটারে বার করছে টান দিয়া। বার করে সেটা এই জমজমের পানি দিয়া কষাইলে ধুইয়া আবার ভিতরে দিয়া সাতনাড়ি সোজা করে দিয়া এই একেবারে এই সুন্দর করে সেলাই করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল করি কথাই দি তো এই সেলাই চান না তো আবু জেহেল আবার চাই। সুবহানাল্লাহ কয় না দাও? দেখে যে হেসে কাঁচা সিলাই। সুবহানাল্লাহ কয় না দাও? আবু জেহেল ডাক দিয়া কয় এরপরে কি হইল? আবার আবার ডাক দিয়া কয় নবী গো ও নবী আপনি আবার লাভ দিয়া উঠেন। আমি উঠলাম। কয় কই উঠলাম? এটা গাধার মতো একটা প্রাণী, এটার নাম হইল বোরাক। আমারে তৈলা ওই আবার জিবরাইলে কয় উঠেন। আমি উঠলাম। আবার ওই বোরাক শু করে উড়াল দিয়া একটা চোখের পলকে আমারে নিয়ে গেল ফিলিস্তিন। কই নিয়ে গেছে? কথা না, কই নিয়ে গেছে? আবু জেহেলে মাথাটা নোয়াইয়া কয় কিতা কইতাম ফিলিস্তিন কিতা তুমি চিনুনি? তুমি কয় চাচা আমি তো চিনি না, আমি কোনো সময় গিয়েছিও না। এই বুড়াকে কইরা না আমার নিয়ে নামাইছে। আমি কই আনছ? জিব্রাইলে না কয় এটা বিলে ফিলিস্তিন। কয় হ্যালো কিতা দেখছ? কয় গিয়ে দেখছি বিরাট বড় একটা মসজিদ আছে, এইটা ফিলিস্তিন। কয় তুমি ফিলিস্তিন গেছলা? কয় হ। কয় আর পরে কি তো হয়েছে? তারপরে অনেক সাংঘাতিক ঘটনা হয়েছে। আমি ফিলিস্তিন গিয়ে সারছি। পরে গিয়ে সার দিই মসজিদের সামনে হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার গাধা। আমি জিগেলাম এডি কার? কয় ভিতরে গেলে এটাই ভাবেন এডি কার। আমি ভিতরে গিয়ে সেটা দেখি পুরাটা ফিলিস্তিনের মসজিদে আকসা কাতারগুলা পরিপূর্ণ, 1 ইঞ্চি জায়গা ওড়ায়। আমি জিগেলাম জিব্রাইল তারা কারা? কয় সব নবী এবং রাসূলেরা। তো তারা এখন আইসি কিন্তু আপনার লিখে যাইছে। কই কে রে? আপনি সারা জীবন শুনছেন না? আপনারও কইছে ইমামুল মুরসালিন, আপনি রাসূলগণের ইমাম। এটা তো এতদিন কথার কথায় না আছে, আজকে প্র্যাকটিক্যাল হবে, আজকে বাস্তব হবে। সবাই মুসল্লি হবে, আপনি তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজ পড়াম কেমনে? তো আইসো আধা ঘন্টা আগে আইলে অসুবিধা আছে কি? পুরোটা মসজিদে দিয়ে কিনছি জায়গা নাই দাঁড়ায় কহলো। দাঁড়ানোর চিন্তা আপনি করেন না, আপনার জায়গা আলাদা আছে। কহেন দিয়ে সামনে নাইবেন। নবীজির টাইনা নিচে সামনে গিয়াদের সবগুলা কাতার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী কয় এখানে কি সব নবীরা আছে? কয় সব নবীরা আছে। কয় আব্বা জাতির পিতা ইব্রাহিম, সাতা নবী মুসা, সুন্দর কণ্ঠ দাউদ নবী, সুন্দর চেহারা ওই যে এই ইউসুফ আলাইহিস সালাম সব আছে। আল্লাহর নবী কয় মুরব্বীরা থাকতে আমারে কেল্লে গেনিয়া কাতারের সামনে দাঁড় করাইতে আছে। জিবরাইলে ডাক দেয়া কয় নবী গো ও নবী আজকে এইটার জন্য এখানে এই সমাবেশ ঘটানো হয়েছে। আপনি আজকে ইমাম হবেন, 2 রাকাত নামাজ পড়াবেন। আজকে প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন, সব রাসূলদের ইমাম। আজকে এটার প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? এরকম টিটকারি আবু জেহেলে নবীরে মারছে, ওখান বোধহয় টিটকারি মিটকারি নাই আসেনিও আছে। যে বাড়া আজ দাড়ি কামান্না
ওহনো মাহফিলো যেবাটা কামান্য আছে এবারে দাড়িটা রাইকাসার না টিটকারি কারে কয় হে ভিডিও তো দেখবেন মাইকে ডাকতে হুজুর উঠেন কই হুজুর কি তারপর দাঁড়িয়ে রাখছেন না ওখান থেকে দু হুজুরে ঠিক না আজ যা দাঁড়িয়ে রাখা দেখেন আপনার বউয়ে আপনাদের টিটকারি মারা শুরু করবো আজ যা তুমি স্কুলও পড়ো কলেজও পড়ো দাঁড়িয়ে রাখা দেহ তোমার মায় বাড়াইয়া যদি তোমার মুন্সি কইয়া না ডাক দিস ঠিক কিনা কও টিটকারি ঘরে বাইরে সবখানো আছে ওই নবীজিরে যে মানছে যারা টিটকারি মারছে এই আবু জেহেলেরা মরছে আবু জেহেলের বংশধন্য রইছে হেতারা তো এই আলেম দেখলে টিটকারি মারে মাদ্রাসা দেখলে টিটকারি মারে মাহফিল দেখলে টিটকারি মারে হুজুরে আস্তে আটলেও টিটকারি মারে জুড়ে আটলেও টিটকারি মারে হুজুরে দেখলে কই কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তোর এই খবরের দরকার তুই তো হোগিন্দি বেড়িরে বিখ্যাতের চাচু হোগিন্দি বেড়িরে বিখ্যাতের চা হুজুরের খানার খবর লস এটা আমরা বুঝি খাওয়ানোর লাগে না টিটকারি হেংলিও হুজুরে দেখলে টিটকারি মারে খাইয়াইছেন না গিয়া খাইবেন হুজুরের শরীরে কুতুর মোটা আর কি তো অনেকে তো মোটা আছে হুজুর ছাড়া কি বাংলাদেশে মোটা না হুজুর ছাড়াও তো মোটা আছে হুজুরের শরীরটা নইলে মোটা এবার আব্বু মোটা ছিল এবারও মোটা হয়েছে এবার হয়েছে তো হয়েছে তেও কুতুর মোটা তো হইলে হয়েছে আর কি মোটা তো বংশ থাহে তে নইলে হুজুরের কুতুর মোটা হুজুরে দেখলে টিটকারি মাঝে হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া কাটটা ঢুকবো না হইলে উফরিদের টিন খুললে দুধ পড়িয়ে পড়বো তোর সমস্যা কিতা ঠিক কিনা কও হুজুর দেখলে তে টিটকারি মারে আমার মনে হয় আপনার কি মনে হয় কি আমার মনে হয় তার টিটকারির নমুনায় কয় হুজুরে তার দুলাবাই হয় নইলে কোনো শালা সারা এমনি দুলাবাইরে টিটকারি মারতে আমি আর হচ্ছি ঠিক কিনা কও অসভ্য আলেম ওলামা দেখলে টিটকারি মানে মস্কারা করে মাদ্রাসা দেখলে মস্কারা করে এত ঘন ঘন মাদ্রাসা লাগে আগে যে মাদ্রাসা সিরিয়াস নয় আমরা শুনছি না আমরা কেজি স্কুল হইলে তার মজায় খারাপ লাগে না ওই ব্র্যাক স্কুল হইলে তার খারাপ লাগে না কেজি স্কুল হইলে তার সমস্যা নাই ব্র্যাক স্কুল হইলে তার সমস্যা নাই ঘন ঘন মাদ্রাসা হইলে তার সমস্যা আমি বলি মাদ্রাসার কি দেখছ বাংলাদেশের প্রতিটি ঘর হবে মাদ্রাসা ঠিক কিনা বলো আব্বা ওই বইটার প্রধান শিক্ষক আম্মা ওই বইটার শিক্ষয়িত্রী ফলামাইয়া নিব ছাত্রছাত্রী তখন না ইসলাম গাঢ় হইব ঠিক কিনা কও মাদ্রাসার দেখছো কিতা দেখবারও কয়দিন পরে এনে ফাড়ায় ফাড়ায় মাদ্রাসা পড়বো দেখবি এইরকম মাদ্রাসা হইতে আছে আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি মুসলমানের দেশে মাদ্রাসা থাকতো না ওই কেজি স্কুল থাকবো মুসলমানের মক্তব থাকবো মাদ্রাসা থাকবো আউজুবিল্লাহ থাকবো বিসমিল্লাহ থাকবো টুইঙ্কেল টুইঙ্কেল এটা আমার দরকার না মুসলমানের ফুতায় কেজি স্কুল দিয়ে তোমরা কিতা করে বুঝি না মনে করছো স্কুলে যে বলতে এই সোহাল থেকে সাজতে আছে এবি দিয়ে ঠিক কিনা কও স্কুলে দেবো বাচ্চা মায়ের সাজতে আছে ডান্ডা দুইটা কিতা কারো আটটা কিতা এমনি তার স্কুলটা দিয়ে পুরো চান্দিনা বাজারটা লুন্ডাই লাইছে পুরো এমন একটা দোহান দাম নাই এমনি সিনেমা তোমরা স্কুলের কারবার আমরা জানি ঠিক কিনা কও কথা কোনো ঠিক কিনা এখন নবীজি রে আবু জেহেলে কি এই মাননের লেগে না টিটকারি মাননের লেগে নবীজি যখন কইছে আমি নামাজ পড়াইয়া তারপরে উপরের দিকে আকাশও উঠতাম ইসলাম আবু জেহেলে চিনলেন দেখো আর উঠত না যে দূর কইছো এটা তো সহ্য করতাম পারতাছি না শরীর কাপ দিয়া লাইছে দাদা ফিলিস্তিন কি দেখানো মনে করছো কবে গেছলা কয় কাল ফলাইতে কয় এখন কখনো কই যে আপনার সামনে এবার আরো কাপ দিয়ে উঠছে তারপরে কয় ও তুমি যে কথাটা কইলা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে এই কথাটা সকলের সামনে কইতে পারবানি পারতাম না কেন এটা হাসা কথা কয় সারা পৃথিবীর মানুষের সমস্যা কি তা আবু জেহেলে গিয়া সেটা সাফা পাহাড় উঠছে ওটা সেটা কয় দেশের মানুষ সব আসো নেতা ডাক দিছে কর্মীর কি আর হুশ আছে ফিন্দলে যে লুঙ্গি আছে এটাই তো বেশি কেন সব দৌড়াই আইছে আইয়া সেটা কইতেছে নেতা কি খবর কয় হনো তোমার মোহাম্মদে কিতা কয় কিতা কইছে ওই মোহাম্মদ করে কয় আমি কয় আমি তোমার কোন না আপনি তো শুনছেন না না তোমার মুহে কম তো নয় বেশি কাও কথা তো হেঁটে আসার নামাজ পড়ে দুগলা খাইয়া হইতে পারিছি উম্মেহানির গড় এমন করে জিব্রাইলে ডাক দিছে লাভ দিয়ে উঠছি উঠতে শেষে বলে কয় উজু করেন উজু করছি তারপরে আতো ডান আর ধরে কাবা করার কাছে নিচে সিট করে হতে আসি না একটা কলমটা বার করে সুন্দর করে ধুইয়া ভিতরে দিয়ে আবার সালাই করে আবার বুড়াকো তুলছে বুড়াকো তুললা সেটা তারপরে আমার ওই ফিলিস্তিন লয়ে গেছে কখনো
ফিলিস্তিন। তো হগলে আবার চমকাইয়া উঠছে যারা যারা চিনে ফিলিস্তিন। হগলে ছিলেন না করে এটা কি বেতুয়াতে নবী আবাদ মনে করছ? তুই কখনো ফিলিস্তিন বুঝোস কি? আমরা বুঝলে ফিলিস্তিন গেছো তোরা? একবার ভাল দেখো ভাই সব কাল খাইছি। তুমি কাল খাইছো? কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তো এবার বেতুয়ার মানুষরে জিগায় একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? 30 দিন। কথা কেন? আইতে লাগে কয়দিন? তাহলে 30 দোকানে কয়দিন? আর নবীজি কয় রাইতে গেছে, রাইতে ইয়ে হত্যা রয়েছে। অহর আবু জাহেলের সামনে ইয়ে বইয়া রয়েছে। এবার সবাই আবু জাহেলে কইতেছে, ও আমি যে মোহাম্মদের কই পাগল, তোমরা তো একটা কথা হলো না। এই যে কি হুবের পাগল, পাগলের তো একটা জাতফত আছে। 60 দিনের রাস্তা টেবিলে আসার নামাজ পড়ে গেছে, আবার বিলে ফজরের আগে গড়াই হত্যা রয়েছে। অনবিল আমরা লোকে বইয়া বইয়া কথা কয়। এটা কি তোমরা বিশ্বাস করো? সব কাফেরা রাখে ভাই সাহেব, আপনি আন্ডার দমকি করেন কিনতে? আপনি যেমন মোহাম্মদের নবী মানেন না, পাগল কর, তো আমরাও তো নবী মানি না, পাগল হই। তো এবারে কি ভালা মানুষ? আর না হইলে 60 দিনের রাস্তা রাইতে রাইতে আইসে গেছে, এটা কি ভালাবাইশের লক্ষ্য? তো হগলে কয় আপনি আন্ডার দমকি না করিয়া এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব। এবারে যেটা কয় আবু বকর এই একটারও যুক্তি বিচারে না। ওই নবীয়ে কইছে আর কোনো কথা নাই, আল্লাহ কইছে আর কোনো কথা নাই। এই কথা কইয়া কইয়া এই নবীজির এবারে বেশি বাউনি দিছে। এবারে তুমি সরাই নিতাম পারতা, আলগা করে লাইতাম পারতা। দেখল এই মোহাম্মদে আর বইতে পারলো নয়। আবু জাহেলে কয় হওয়া উচিত কথা কইস। জানে একজন ইয়ারে আবু বকরটা ডাক দে। এক ফলা দৌড় দিয়া কয় আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনার ডাকে। জেহাল ভাই সাহেব কইছে তাড়াতাড়ি যাইতে। এবার আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে আইছে। আইয়া সেটা দেখে যে নবীজি মাইদে বইয়া রয়েছে, চতুর্দিক দিয়া কাফেরারা গেরাও দিয়া রাখছে। দেখি আবু বকরের মনটা খুব খারাপ হয়ে গেছে। আরে আমার নবী এত ভদ্র মানুষ, এই অসিপ্রের দলে নবীরে জানি টিটকারি মারলো নাকি আটটার তুললো কি হইব? নবীরে দরজা এই সারা রাত আমি বিছাইরা পাইছি না। তাই যে সেটা দেখে নবীজিরে কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় আবু বকর আসছো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না? কখনো গেলেন কেউ কিছু কইছেন? নবীজির কাছে ঢুকতে আবু বকর সিদ্দিকে কই ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? কয় কি রে? কয় আমি তো উম্মে হানির ঘরে গিয়ে বিচারলাম। উম্মে হানির ঘরের তারা কইছে কয় একটু আগে দেখানো আসি, আটকা কই গেছে কইতাম পারতাম না। মক্কায় আপনি যতটি ঘর থাকেন সবগুলা ঘর আমি তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই, আপনি গেছেন কই? সুবহানাল্লাহ বলেন না? কাফের একজন আরেকজনের দিকে চাই কি আনছিলা দি সটাইতে পারা দি ভিড়তে আছে। নবীজি কয় আমি নাই। আর আবু বকরে কয় পাইছি না, তো আরো সাক্ষী লইল। আলগা করবো কিন্তু আলগা করানোর লক্ষণেরই এরা তারা আলগা কর্তা, তারা একখানো মিল্লা লাইছে, তারা ফিডাইও ধরে না, তারা কনিও ধরে না, কন্যাইয়া চাইছি। এই বেলালটারে ফিরতে ফিরতে ফিডার সামনে আলগা করে লাইছি, জ্বলন্ত অঙ্গারের ভিতরে শোয়াই দিয়া চাইছি। উঠতে সাইডে আবার এক আল্লাহর কথা কয়, খাব্বাবরে টুকরা টুকরা করে ফেলেছি। উঠতে আবার আল্লাহর কথা কয়। তাদের কত নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, তাদের বিরুদ্ধে কত কিছু হয়েছে। টিটকারি মারলাম, মস্কারা করলাম, মামলা দিলাম, হামলা হলো। নবীজির সহ 3.5 বছর জেলখানায় ঢুকাই রাখলাম। তাদেরকে কোনোভাবে ইসলাম থেকে সরানো যায় না। এটাই মুসলমানের ধর্ম। টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে, তারা ঈমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন। আপনার কি টিটকারি মারলে কি ইসলাম সাইডা দেন? মস্কারা করলে ইসলাম সাইডা দেন? 2-3টা ফিটা দিলে ইসলাম সাইডা দেন? বেড়া, মশারও একটা জীবন, মানুষেরও একটা জীবন। জীবনে কত মশা মারলাম, কত মাছি মারলাম, ডোলা দিয়া ফিফরা মারলাম। জীবন তো একটাই, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কও? আবু জাহেলের দাম নাই, কারণ তার জীবন আছে, ইমান নাই। দালালের দাম আছে, কারণ জীবনও আছে, ইমানও আছে। ঠিক কিনা কও? শুধু আমাদের কাছে কি জীবনের দাম না ইমানের দাম? জীবনের দাম না ইমানের দাম? একদিন তো মরেই যাব। এই জীবনের কি দাম আছে? মরার আগে ধপ করে জ্বলে উঠবো, জানান দিয়ে যাবো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। ঠিক কিনা কও?
মুসলমান মন দিয়ে শোনো। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, আবার আবু জেহেল ডাক দিয়া কয়, তোমার মোহাম্মদে কি কইছে শুনছনি? কয় কি কইছে? আবু বকর রে কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার মোহাম্মদে কি কইছে শুনছনি? কি কইছে? কয় এবারায় বিলে ফিলিস্তিন গেছে গত রাইতে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে, আরো কত তান কইতো লইছিল আমরা আর শুনছি না। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আবু জেহেল সত্য কইরা কও, আমার নবী এই কথা কইছে নি? কয় অবশ্যই কইছে, না হইলে জিগাও। কয় না, আমি সাক্ষী লাগতো না, তুমি কইলে সারবো, তুমি কও আমার নবী এই কথা কইছে নি? কয় অবশ্যই কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবীজি যদি কইয়া থাকে ফিলিস্তিন গেছে, আমি আবু বকরের বিন্দু মাত্র সন্দেহ নাই, অবশ্যই গেছে। এটার নাম ঈমান। বিবেকে ধরনের দরকার নেই, আহলে ধরনের দরকার নাই, বুদ্ধিয়ে ধরনের দরকার নাই। নবী কইছে, তারপরে কোনো সাক্ষীর দরকার নাই। ঠিক কিনা কও? নবী যদি বইলা থাকে গেছে, অবশ্যই গেছে। আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, কাফেররা কয়, আবু বকর তোর তো আকুল বুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ ফারস, তুইও কস এই কাম করছে? কয় অবশ্যই। কই কেমনে কস? তুই গেছ তা ফিলিস্তিন? কয় হ গেছি। কয় যাইতে লাগে কয়দিন? 30 দিন। আইতে লাগে কয়দিন? 30 দিন। কয় 60 দিনের রাস্তায় বাড়াই দি। কয় রাইতে গেছে, অহন বিলাইয়া বইয়া রইছে। কয় যেহেতু নবীয়ে কইছে, এটার আর সাক্ষী টাক্ষী দরকার নাই, নবী কখনো মিথ্যা বলে না, নবী সত্যই কইছে। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মায়া বিয়ে দিছে মক্কায়, সমাজ করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়। আমরা 40 বছর জীবনে কোনোদিন আমার নবীরে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। ঠিক কিনা? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা কইছে না, এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এই কথা কওনের ঠেহা কি? নবীর তো কোনো ঠেকা নাই, অবশ্যই গেছে। দেখে কইছে। কয় এটা কি তুমি বিশ্বাস করো? কয় এত বড় বড় কথা এত বিশ্বাস করছি। কয় কোন কথাটা বিশ্বাস করছো? কয় নবী কইছে আল্লাহ আছে, জীবনে আল্লাহ দেখি নাই, আল্লাহ চিনি নাই। আল্লাহ কারে কয় জানি নাই। নবীজি কইছে আল্লাহ আছে, 360 দেব দেবীর লাথি দিয়া এক আল্লাহ মাইনা নিলা। নবী কইছে ফেরেশতা আছে, আমরা কি ফেরেশতা দেখছিনি? নবী কইছে জান্নাত জাহান্নাম আছে, আমরা কি দেখছিনি? আমরা দি হুন্নে মাইনা লাইছি। আর নবী নিজে কইছে ফিলিস্তিন গেছে, না মানার কি আছে? কয় তইলে কি তুমি মানো? অবশ্যই মানি। নবী যে আস্তে করে উঠাইছে, আবু বকরের কাছাইয়া হাত দুইটা ছড়াই দিছে। আবু বকর দাব দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেছে। নবীর চোখের পানি দিয়া আবু বকরের পিঠ ভিজে যায়। আবু বকরের চোখের পানি দিয়া নবীজির বুক ভিজে যায়। নবীজি চিল্লান দেয়া আবু বকর, নবীও কান্দে, আবু বকরও কান্দে। নবী চিল্লান দেয়া আবু বকর, ও আবু বকর, আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করছি, ওমরের জন্য দোয়া করছি, উসমানের জন্য দোয়া করছি, আলীর জন্য দোয়া করছি। আল্লাহ জিগাইছে, ও নবী গো, বন্ধু আমার, আপনি কি আবু বকরের লেগা দোয়া করতেন না? আমি কইছি আবু বকর ইসলামের লেগা যা করছে আমি কইয়া শেষ করতাম পারতাম না। আমি কি চাইতাম গিয়া কি আবার হারাই ফালাই, আমি কোনো দোয়া টোয়া করতাম না। আবু বকর রে আল্লাহ কি দিবেন এটা আপনি বুঝ কইরা দিয়া দিয়ে। আল্লাহ নবী কান্দে, আবু বকর কান্দে। নবী ডাক দেয়, আবু বকর তুই যা করলি ইসলামের জন্য আমি বলে শেষ করতে পারবো না। তুই শুধু আবু বকর না, তুই শুধু আবু বকর না, আজকে থেকে আমার আবু বকর, আজকে থেকে আমার আবু বকর হয়ে গেছে আবু বকর সিদ্দিক। কাফেররা এখন খুশি না বেজার? খুশি না বেজার?
কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার, আর সামান্য একটু, হ্যাঁ আমিন কর, জোরে কান। আবার কাফেরের ভিতরে একটা আছিল ফাঁকনা কথা কইন না, কি কথা? তে সাংঘাতিক ডেয়ারিং মানুষ, তে কথা দিয়া ফেস দিয়া হালাই দেয় নাই সেরে মার্ডার কেসের আসামিতে সরাই লইয়া ইয়া পরে ফাঁকনা কথা কইন না। হ্যাঁ দেখো তুমি কি গেছলা? নবী কৌমাইটা নতুন করে আবার কি কথা? কন্যা কথা হইলো আমি গেছলাম, আবার যে তুমি নতুন করে জিগাও কন্যা সত্য করে কেউ গেছলানি? নবী কো অবশ্যই গেছি। আবার কাফের ডাক দেওয়া কয় যদি তুমি ফিলিস্তিন গিয়া থাকো তাহলে কৌছেন দেখি ফিলিস্তিনের মসজিদে দরজা কয়টা জানালা কয়টা? নবী কি হেন জানালা কন্ত গেছে, দরজা কন্ত গেছে? এই যে চেয়ারম্যান সাহেব, আমি যদি ওনারে কালকা চান্দিনা ভাইয়া কই চেয়ারম্যান সাহেব আপনি মাহফিলে গেছেন নি হুজুরের ভাই, এবারে যদি কয় কি গেছিনি আপনি আমার কয়বার ধরছেন, আবার দেখুন গেছিনি ইয়া আপনি এই ইয়া আমি গেছিনি মানে লগে দিয়ে আপনার লগে দিয়ে বইয়ে বইয়ে ওয়াজ শুনলাম আও গেছেন নি হাসা করে কর, তারপরে যদি গেছিনি কি তার আপনার লগে আমি যদি এবারে কই যদি গিয়া থাকেন কনসেন্ট ফ্রেন্ডেরও বাস করে না, এবার আই শুনতো না, এবারে ভাই ভাস করতাম গেছিলাম হ্যাঁ না মাফি হুজুরের কি তার করবি না? কাফেরেরা কয় ও মোহাম্মদ কৌছেন ফিলিস্তিনের মসজিদ মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? নবী যদি অহন কয় আমি জানি না, তো তারা জিজ্ঞেস দিয়া কইব গেলে না, ঠিক না ভাই? ঠিক কাফের তো সব একমত হয়ে যাবো গা, তো জিজ্ঞেস দিয়া কইব গেলে না, কইতা গেছে না বানাইয়া বানাই ছোট হতে কায়দাটা করণের লেগে তারা এই কথাটা তুলছে। নবীজি কয় আমি পেরেশানিতে পড়ে গেছি, আমি তো আসলেও জানি না দরজা কয়টা জানালা কয়টা। এটা কইলে কাফের দলে মস্কারা করবো গেলে না কইতা পারতা, আমি এখন কি করতাম? নবী টেনশনে পইরা গেছে, চুপ করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বলে তারারে সাহায্য করে, করেনিও। নবীজি আল্লাহর পথে চলতো চায়নি, চায়নি কি তার চলতে আছে? সুবহানাল্লাহ। আর নবী মনে মনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আল্লাহ তুমি না কইছো তোমার পথে যারা চলতে চায় তুমি না বেলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও, তারা দিয়ে আমার বিপদ হালাই দিছে, তুমি আমার সাহায্য করো না কেরে? জানালা কয়টা দরজা কয়টা কইয়া দিলে তো আমি তারারে হনাই দিতাম পারি। এবার এই নবী যে বিপদ পড়ে রয়েছে আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি কয় জানে নাকি জানে না? তারা কি আলাপ করতে আছে আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিব্রাইল তুই কই? জিব্রাইল কয় আল্লাহ আমি দেখেন বইয়া রইছি। কখন বইয়া থাকনের সময় আমার নবীরে তারা ফেসো হালাই দিছে, তুই এখনো বইয়া রইছ, তাড়াতাড়ি যাই বিয়ে না? আমি তো রেডি হয়ে রইছি, আপনার হুকুম ছাড়া যাই কেমনে? কয় যা যা যা, দৌড় দিয়ে আমার নবীরে গিয়া বাচ্চা বিপদ থেকে উদ্ধার কর। আবার জিবরাইল আলাইহিস সালাম সঙ্গ করে উড়াল দিয়া নবীর ডান পার্শ্বে গিয়া বৈশা গেছে, নবীর কান্দ হাত দিছে। নবী সাইয়া দেখে জিবরাইল, এবার নবী যে মুচকি হাসি কয় আইয়া পড়ছ? কয় হ। কয় কানে কানে কইয়া দাও দরজা কয়টা জানালা কয়টা? নবীজি কয় জিবরাইলে কয় কোন লাগতো না, কয়টা দরজা কয়টা জানালা আমি আপনারে কইতাম না? কয় না হইলে আমি তারার কাছে জবাব দেন কেমনে? কয় লাইন কইরা রাখছি। কয় আপনি আমার ডাইনাত্রার দিকে চান? নবীজি জিব্রাইলের ডাইনাতের দিকে চাইছে, তাকাইয়া দেখে রে মসজিদে আকসারা ডাইন হাতে লইয়া জিব্রাইল বসে আছে। জিবরাইল ডাক দিয়া কয় আপনি দেখে দেখে এখন বলে দেন দরজা কয়টা জানালা কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া কয় ও জিবরাইল কি জিজ্ঞাসলা? কয় আল্লাহর নবী কাফেরারে ডাক দিয়া কয় কাফেরারে কি জিজ্ঞাসলি? কয় জিজ্ঞাসলাম দরজা কয়টা? নবী যে আঙ্গুল দিয়ে গইনা ঘুরান দিয়া কয় এতটা। কয় জানালা কয়টা? কয় এতটা। এবার তাফসিরে এসেছে যদি নবীজিরে জিগাইতো জানালার শিক কয়টা, এইটাও নবীজি বলে দিতে পারতেন দেখা দেখা। সেই নবীর আমরা উম্মত। ও মুসলমান,
নবী চিনো নাই আল্লাহ নবীরে পাঠাইয়া কয় ওয়া আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি হইলেন রহমত, আমি হইলাম রব। আল্লাহ আরো সুন্দর কইরা কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله নবী গো আল্লাহর পক্ষ থেকে যে রহমত দিছি এই রহমতের কারণে আপনার মনটা আল্লাহ নরম করে বানাইছে। জন্মের আগেই নবীজি বাপ হারাই ফেলছেন, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে আমার নবী দাদা হারাইছে। আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই। নবী একবারে জনমের এতিম হয়ে গেছে। নবী নবুয়ত পাইছে মদিনায় চরম দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। নবীজি সবাইরে ডাক দিলেন যার যা চাই না দান করো। একবার উঠ দিছে, নবীজিরা জব করছে, কইছে গরিব সব লাইন ধরে দাঁড়াও, সবার এক ভাগ করে গোস্ত দেওয়া হবে। সব গরিব লাইন ধরে দাঁড়াইছে, নবী গোস্ত দিতে আছে ফটলার ভিতরে। হঠাৎ করে লাইনের দিকে নজর দিয়ে দেখে বুড়ি একটা মহিলা, সেনা সেনা মনে হয়। সুবহানাল্লাহ। বুড়া একটা বেডি গুছো হইয়া শরীর মিতে বট দিয়ে বইয়া রয়েছে। নবীজি গেছে, গিয়া সেটা দেখে যে কে বেডা, মহিলার যদি সিনা সিনা লাগে, কাছে গিয়ে আঞ্জা দিয়া ধরছে, কপালে সুবা দিয়া সিল্লান দিয়া শুরু হয়েছে মতো আম্মা 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 আমার আম্মা, আমার দুধ মা হালিমা। আমি ছোটবেলা মায়ের বুকের দুধ বেশি খাইতে পারি নাই। আম্মা তুমি যদি সেই দিন দুধ না খাওয়াইতা আমি তো হয়তো এত বড় হইতে পারতাম না। আমার আম্মা আমার আম্মা আমার আম্মা ছোট বাচ্চার মতো নবী হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। নিজের গায়ের চাদরটা নবী বিছাই দিলেন, ওই মহিলাটা চাদরের উপরে বসে গেল। মানুষ একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা নবীর গায়ের চাদরে বসে। আল্লাহর নবী চাদরের উপরে বসে গেলেন। ও মুসলমান মন দিয়ে শোনো, এবার নবীজি ডাক দিয়া কয় আম্মা গোশত নাও জন্য জায়গা আনছেন নাকি? মহিলা ব্যাগ বাইর কইরা দিছে, নবীজি সবাইরে দিছে এক পোটলা এক টুকরা গোশত। নবীজি এই মহিলার ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। নবীজি গোশত দিয়া ধরে ধরে নিয়ে যায়, কয় তোমরা বসো, আমি আমার আম্মার ঘর পর্যন্ত আগাই দিয়ে আসি। ও বেতুয়ার মুসলমান, 11 বছর বয়সে মুশতাক ফয়েজি আব্বা হারাইছে। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। আমি আব্বার মুখ আর দেখি নাই। ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চায়, আমার আব্বার কথা বড় বেশি মনে পড়ে। আমি মাঝে মাঝে মাহফিল শেষ করে আব্বার কবরের কাছে গিয়া বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আব্বা আপনি আমার ডাক শুনেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর বয়সে রাইখা আপনি ইন্তেকাল করছেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শোনার জন্য আসে। সবাই তার আব্বার জন্য দোয়া চায়। আব্বা আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি কত মানুষের আব্বার জন্য দোয়া করি, আমার আব্বার জন্য কে দোয়া করবে? আমি আমার আব্বার জন্য দোয়া করি, আমি আব্বার লোকে কানে কানে কথা কই।
আমার আব্বা কোনো জবাব দেয় না, আমার ডাকে কোনো সাড়া দেয় না। আমার আব্বা বেতুয়ার মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথাগুলা বাইনা বাইনা চইল। একদিন যখন তুমি মরে যাবা, তোমারে যখন কবরে শোয়াই দেবে, মাটির কবরে কাফন পরাইয়া যখন শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মায়ের ওই কথা সেলানো কথা গায়ে দিয়া ঘুমাও, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবাই জমিন দিয়ে গেছে দিয়ে তো চাষ করে খাও। এই আব্বার কবরে শোয়াইছ কেমনে ভুইলা গেলা। 30 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, আজকে কেন জানি মনটায় সাক্ষী দিছে, আজকের তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটা সাক্ষী দিয়েছে বেতুয়ার মাহফিল আজকে কবুল। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব আর দোয়া করব। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। রহমতের বৃষ্টি যখন হয়, পীর সাহেবের বাড়িতে যেমন, মুরিদের বাড়িতেও তেমন, মুসলমানের বাড়িতে যেমন, হিন্দুর বাড়িতেও তেমন, ঠিক কিনা? তিনি ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়,
আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো আল্লাহকে জানিয়ে দে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানালেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকাইয়া তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তিনি ফেরেশতাদেরকে ডেকে সবাইকে ডেকে বললেন, একটা আলোচনা হয়েছিল, মিটিংয়ের একটা আলোচনার আলোচ্য বিষয়, মিটিংয়ের একটা এজেন্ডা। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? তখনও মানুষ বানানো হয় নাই। লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে যে আলোচনা করেছিলেন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে তা কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি,
আমরা অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলে বানানোর দরকার নাই। কয় কেন দরকার নাই? ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, জমিনে রক্ত বহাই দেবে। কি দরকার মানুষের? আমরাই তো আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি মানলেন না। তিনি সুন্দর করে বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, মানুষ বানালেন কে? সবাই বলতে হবে কে বানালেন? জুড়ে বলতে হবে কে বানালেন? মানুষ। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি প্রতিনিধি, আমার একটা কওম, আমি একদল মানুষ বানিয়েছি। কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা সূরা বাকারায় আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ গায় না? যিনি মানুষকে তিল তিল করে বড় করলেন, মানুষকে মানুষ বানাইয়া উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। আর একদল বাংলাদেশে এখন বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ওরা বাংলাদেশের 6 আর 7 বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞানে ঘোষণা দিয়েছে মানুষ নাকি বানর থেকে তৈরি। জোরে বলবেন না? আমরা বানর। এই চেয়ারম্যান সব বানর ছিল, এখন মানুষ হয়ে গেছে নাকি? তাহলে আমরা সব বানর ছিলাম, মানুষ হয়ে গেছি। আমি জিজ্ঞেসছিলাম যে ভাই, বান্দরতে মানুষ হইলো কেমনে? কয়েকটা রহস্য আছে, কেমনে এটা? কয়েক সমুদ্রের ভিতরে পানি ছিল, পানির ভিতরে শ্যাওলা হয়েছে, শ্যাওলার থেকে ব্যাঙের ছানা হয়েছে, ব্যাঙ পানি থেকে লাফ দিয়ে শুকনো উঠতে গেছে, লাফাইতে লাফাইতে বান্দর হয়ে গেছে গা। 4 ফাওয়ে আর তলিছিল, সাহস করে 2 ফাওয়ে করে উঠেছে, ঘষার লোকে লেঙ্গুর নাই, মানুষ হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা আপনারা মানেন? আমরা বানর থেকে তৈরি না। সমস্ত মাখলুকাত বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা সাজদা দিল, জিন বেয়াদবি করলো। সেই শ্রেষ্ঠ মাখলুক সৃষ্টির ভিতরে সবার মর্যাদা, সবার চাইতে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ। আর বলে যে আমরা নাকি মানুষের তৈরি। আমি বলেছি এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশে নাস্তিক হাতে গোনা কয়েকটা। ওরা ভারতের টাকা খায়, ইহুদিদের টাকা খায়, খ্রিস্টানদের টাকা খায়। টাকা খাইয়া ওরা মুসলমানের ঈমান চুরি করতে চায়। ওরা বলে মানুষ নাকি বানর থেকে তৈরি। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব। পাল্লা বেতুয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
সবাই পড়েন আমিন। আমরা বিশ্বাস করি না তাদের এই ফর্মুলা অনেক আগেই গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ঐতিহাসিকেরা ডারউইনের সেই মতবাদকে তারা আস্থা করে নিক্ষেপ করেছে। সেই পচা দুর্গন্ধ সেই আপনার মতবাদ আজকে বাংলাদেশে যারা প্রচার করতে চায়, তারা শুধু বাংলাদেশের মানুষের, মুসলমানের শত্রু না, তারা বাংলাদেশের শত্রু, তারা মানুষের শত্রু, গোটা জাতির শত্রু। ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের কথায় কান দেব না। সরকারের সুমতি হয়েছে, ইতিমধ্যেই বইগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আমি বলেছি করলেন তো করলেন, আগে যদি করতেন তাইলে এই কোটি কোটি টাকা আজকে লস হইতো না। ঠিক কিনা বলেন? এই বইগুলো ছাপাতে টাকা গিয়েছে, এমনি বাজারে টাকার কত দুষ্প্রাপ্যতা, এমনি দেশের বিগত দুর্ভিক্ষের হাতছানি, ওরা বিশ্বজুড়ে আজকে মানুষদের এই অভাব, এর মাঝে এই রকম পাগলামি বাংলাদেশের মতো মানুষের জন্য শোভা পায় না। ঠিক কিনা বলেন? আগেই তদারকি করা দরকার ছিল, আগেই খেয়াল করা দরকার ছিল যে বাংলার মুসলমান সব মেনে নেয়, সব মেনে নেয়। আপনার ছেলে মরে গেছে, কফলও নাই, মরে গেছে, কি ওরা ফসল মেরে গেছে, এই বছর বন্যা বেশি হয়েছে, গেলে গেছে, আল্লাহ পরের বছর দিব। বাংলাদেশের তারা আগুনে দোহান ফুড়ে গেছে গা, এটা গেছে, যাউন্যারা যাইব, এটা বুঝো। আরেকবার এ বুঝ দিছে, জানেরটা মান্ডেল উফরে দিয়ে গেছে, এবার ও বুঝবেন না বাইতে হইতে রয়েছে। দোহান ফুড়ে গেছে গা, এটাও মান্যা নেয়, ফুট পড়ে গেছে গা, এটাও মান্যা নেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বাংলাদেশের তারা, এটাও মান্যা নেয়, ফসল ফানিত পড়ছে, এটাও মান্যা নেয়। কিন্তু ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, মুসলমান নিয়ে কোনো কথা হয়, বাংলার মুসলমান তা মানে না। ঠিক কিনা বলে? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। ঠিক কিনা? এই নবীদের মাঝে যিনি সবার সেরা, এই নবীদের মাঝে যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। এই নবী সবার সেরা এবং সবার শেষ, এটার অনেকগুলো প্রমাণ আছে। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? দেখে আপনারা সবাই মানেন? কথাটা মানেন? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, তাহলে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? ঢাকাতে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, মুতাল্লিও কাফের, সব কাফের। আপনারা বোধহয় মনে করতেছেন নাগেশ্বর হুজুর তো কোনো সময় কেউ কাফের কয় না, আর যদি ওকে ইমামদের দৌড়িয়া ওকে ঝাড়ুদার বেড়াইয়া কাফের বানাইলেই ঠিক আছে। ঘটনা আছে, যেই মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি কাফের, মুতাল্লি কাফের, এই মসজিদকে আপনারা চিনছেন? এই মসজিদ হলো কাদিয়ানীদের মসজিদ। ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানি যদি কাফের হয় তাহলে এই কাদিয়ানীদের যে ইমাম, এবারে কি শুধু কাফের না বড় কাফের? এবার তো আরো সাংঘাতিক ডেঞ্জারাস কাফের, কাফের ইমাম। ঠিক কিনা কন? আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নেই, কারণ নবী নিজেই বলেছেন। এরপরে আরো কথা আছে, এন্তেকালে 81 দিন আগে। কয়দিন? একটু শুনতেও হবে আবার একটু বলতেও হবে। কয়দিন? এই কয় নাই, যে দুইজন কয় নাই, আমার টার্গেটে পড়ে গেছে দুইজন। কয়দিন আগে? এন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে, ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখেছেন, পাহাড়টার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়টার কিনারে নবী বসে আছেন এবং উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? এখন সবাই তাকাইয়া দেখলো নবীজি উটের পিঠে এতক্ষণ বসে আছেন, উঠো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওঁটটা বসে পড়ল, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল।
চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেল লাল। সুবহানাল্লাহ বলবেন না? পাশের সাহাবারা বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাযিলের লক্ষণ। আল্লাহ কোরআনে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহী এমন পাওয়ার, ওয়াহী এমন লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ওই ময়দানে ওই দিন একসাথে সাহাবা ছিল 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? কত সাহাবা ছিল? 1,25,000। আমরা এখানে কয়জন লোক আছি? আমাদের থেকে সামান্য একটু কম হইতে পারে ওইখানে, না? কম বেশি? তা তো মাইক লাগানোর পরেও দেখবেন কিছুক্ষণ পরেই কোয়া শুরু, মাইকে আওয়াজ নাই, সাউন্ড বাড়াও। এর দূরে একটা জায়গা, এমনি খালি মুখে কইলেও তো শোনার কথা। নবীজি 1,25,000 সাহাবার সামনে নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবারা কয়, আমরা সামনের লোক যেমনি শুনছি পেছনের লোকও ঠিক একরকম শুনছি। সুবহানাল্লাহ বলুন। এটা হলো নবীদের মুআজিজা, স্পেশাল কোয়ালিটি, এটা নবীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ কন। তো নবী একটা ডাক দিলেন, ডাক দেওয়া কয়, শুনো, এই সামান্য কিছুক্ষণ আগে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবারা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হয়েছে, আমরা তো শুনতে চাই। আল্লাহ নবী আবার সবাই ডাকলেন, তিনি পরে শোনালেন। অনেকেই পারি, অনেকেই সবাই মিলে চলেন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলবেন না? আল্লাহ কয়, ও নবী আপনি বলে দেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কয়, নবী গো, ও নবী আপনি সবাইকে জানিয়ে দেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ঠিক কিনা? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। বেতুয়ার মানুষ, সুলতানপুরের মানুষ, নবিয়াবাদের মানুষ, ও হাড়িখোলার মানুষ, মেলগেইটের মানুষ, চান্দিনার মানুষ, দেবিদ্বারের মানুষ, মন দিয়ে শুনো, পরিপূর্ণ কারে কয়? পরিপূর্ণ মানে হচ্ছে সমান সমান। মনে করেন এই যে এক বোতল পানি, পরিপূর্ণ মানে হলো একটা ফোঁটা কমও না বেশিও না। যদি সমান সমান হয়, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান সমান থাকবে না, কমে যাবে? কেউ যদি আইনা এক কোষ দেয়, ভেতরে থাকবে না, বাইরে পড়ে যাবে। তাহলে সমান সমান মানে হলো বেশিও না কমও না, একেবারে কানায় কানায় পূর্ণ। ঠিক কিনা? এটা কয় সমান সমান। আকমালতু, পরিপূর্ণ করে দেওয়া। তাকমিল মানে একেবারে সমান সমান, এক ফোঁটা কমও না, এক ফোঁটা বেশিও না। খাইয়া লইলে কই মাঝে গায়, দিলে আবার বাইয়া পড়ে, এটারে কয় সমান সমান। মনে করেন আমি এই মাহফিলে যখন আসলাম, আমার আদরের সফিউল্লাহ আমার খুব মহব্বতের, তাই আমি মনে করি ওনাদের ঘরে গিয়ে বসছি, সফিউল্লাহদের ঘরে। তাই বললাম, সফিউল্লাহ তাড়াতাড়ি করেন, আমার এক গ্লাস পানি দেন। তাই সফিউল্লাহ ভিতরে পানি আনতে গেছে। সফিউল্লাহর ওয়াইফ আমার এই সফিউল্লাহর ডাক দেওয়া, পানি নেন কার জন্য? নাগেশের পিসা হুজুর মুশতাক ফৈজি ভাই আসছে,
উনি পানি চাইছে, পানি নিতে আসছে। আহা, আপনার কথা কি কমু, পানি চাইছে বলে পানি দিবেন, উনি মেহমান না? ঘরের ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো দিছে পানির ভিতরে ট্যাঙ্ক, তো একটু চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। এখন বেতুয়াডারে কি কয়? কথা কেন, বেতুয়াডারে কি কয়? আমি কি সৈফুল্লাহর কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? সৈফুল্লাহ আমার আইনা দিছে কি? আমার দেশের ইসলামটা রয়েছে আজকে এই অবস্থা। ইসলাম ছিল এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। আমাদের দেশে যার যার সুবিধা মতো ইসলামটারে কেউ কমাইছে, ইসলামটারে কেউ বাড়াইছে। কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের নাকি আমরা তারা তো বেড়া দেয় কেন? হ্যাঁ, যেহেন লাগে না হ্যাঁ ও তো দেয়। এখন দিছে লাড়া, এখন কি এটা পানি আছে না শরবত হয়েছে? আবার ইসলামটার হচ্ছে আছে এই অবস্থা। যার যার সুবিধা মতো ইসলামের ভিতরে তার সুবিধা মতো সে তার বক্তব্য জুড়ে দিয়েছে সেই ইসলামের ভিতরে। কেউ আইসা তবলা লাগায়, কেউ আইয়া নাচ লাগায়, কেউ বেড়া বেড়ি একখানো করে, কেউ ওই উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসায়। ঠিক কিনা বলো? আর ইসলামকে আজকে গজব করে দিয়েছে সবাই মিল্লা যার যার সুবিধা মতো। আমি যদি যেমন চেয়ারম্যান সাহেবের নামে একটা কথা কই, চেয়ারম্যান সাহেব আমার ফোন করে হলো জুইগাই বুঝে হুজুর আপনি যে আমার মতো একটা মুরব্বী মানুষ, আমার নামে এরকম একটা কথা কইলেন, আমি তো এই কথা জীবনেও কইছি না। চেয়ারম্যানে আবার জিগাইতে পারবো, কিন্তু আল্লাহর নামে কথা কইলে আল্লাহ তো আর জিগায় না। যে এটা পারে আল্লাহর উফরি দিয়ে চালাই দেয়। এক বেড়ায় মেলের ভিতরে কইয়া বইছে ভাঙ্গা সংসার জোড়া লাগান গেলে 15টা কবুল হজর সোহাব। গাড়ি বাফুরে সোহাব তো তোর হজরে বহুত 7 লাখ টাকা দিয়ে এমনি খালি সংসার ভাঙবো আর লাগাইবো, ভাঙবো আর লাগাইবো কেন সোহাব দিয়ে। আমি কইলাম তো তোরা জিগাইছ তা যে এবার এটা কই ফাইল? আমরা সকলে ধরছিলাম, ও আপনি এটা কিতা কইলেন ভাঙ্গা সংসার জোড়া লাগাইলে 15টা সোহাব এটা পাইছেন কো? এটা ভালো কথা না? আর আল্লাহ কি খারাপ কথা কয়? ভালো তো কয়, আল্লাহর নামে কইয়া দিছে। আল্লাহ তোর জিগায় না ফিরাইয়া, মাইশার নামে কথা কইলে না মাইশা দৌড়া জিগায়, কিন্তু আল্লাহ তোর জিগায় না, কইতে সুবিধা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম দাদা আজকে গজব করে দিয়েছে। কেউ কমাইছে, কেউ বাড়াইছে। হুজুরার ভিতরেও কেউ আছে দেখবেন এক ফিসা বেয়া কয়েক রহ, আরেক ফিসা বেয়া কয় আরেক রহ। আমি বলি তোমরা তো বেহতা রইছু গেরি, আগে তো খেত বাজাল দান হইতো, এরপরে যখন ইরি দান হইছে কেউ আর বাজাল লাগায় না, ইরির মধ্যে লাভ দেখ খেলাইছে। আমরা তারা আগে মোবাইল ছিল না, এখন মাসাল্লাহ রিক্সা হলেও মোবাইল চিনছে। তুমি সব বুঝো, টেহা চিনো, মোবাইল কেমনে চালান লাগবে সেইটা বুঝো, তারপরে বিদেশ কেমনে কথা কন লাগবে সেইটা বুঝো। অডিও না ভিডিও সেইটাও দেখছো তুমি, তুমি সব বুঝো। ইসলামটার বালাইলে বুঝে না, তুমি এত সহজ সরল, তুমি সব বুঝো, ইসলামও বুঝো, বাপদা দিছো হুজুরের উপরে চালাই দেওয়ানের লেগিয়া। আমি যে লাগাইছেন পীর সাহেব, আমি যদি বলি যে আজকে এত মানুষ হয়েছে, এত মেহনত করে আপনারা যখন একখান হয়েছেন, মাই দিদি আবার উঠবেন, আবার উঁচু করবেন, আবার নামাজ পড়বেন, এটা একটা ঝামেলা, আমরা তো বালাগামে করতেছি, থাক আজ আসার দরকার নাই। আপনারা কেউ মানবেন? কতক্ষণ মানবেন? আমি ফির সাহেব হই আর লাট সাহেব হই, মন্ত্রী হোক আর এমপি হোক, ইমাম সাহেব হোক আর দরবেশ হোক, যখন কোরআন সুন্নাহর বাইরে কথা যাবে সে যাই হোক তার কথা আমরা মানি না। ঠিক কিনা বলো? না বলিস কইলাম না, যার যার সুবিধা মতো যে যেমনি পারছে। এই যে আমাদের দেশে দুর্গা পূজা এলে যে হিন্দুদের এই পূজা হয়, পূজাতে চেয়ারম্যান যিনি, মেম্বার যিনি, পীর সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী, এমপি সবার কিন্তু কিছু দায়িত্ব আছে। যেমন আমাদের এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, ওনার দায়িত্ব হইল এই ইউনিয়নে যদি কোনো পূজা মণ্ডপ হয়, উনি গিয়া বলবে যে ভাইয়ারা আমি মুসলমান হইতে পারি, তোমরা হিন্দু, তোমরা সংখ্যালঘু, সংখ্যায় কম, কোনো মুসলমানের ফুতায় তোমরা যদি বিরক্ত করে, এই আমার মোবাইল নাম্বার, আমারে ফোন দিয়া জানাইও, দেখবা কারবারটা কি গড়াই দেয়, শহীদার আছে তেহানো থাকবো, তারই দিয়া খবর দিও। এটা চেয়ারম্যান হিসেবে ওনার দায়িত্ব, মেম্বারের ওয়ার্ডের দায়িত্ব। পিসাব হিসাবে পিসাবেরও দায়িত্ব আছে। আমার এলাকায় যদি কোনো পূজা মণ্ডপ হয়, আমি হিন্দুদেরকে ডাকাইয়া বলে দেব তোমাদের পূজা তোমরা করো, কোনো সমস্যা নাই, আজানের সময় বাইক বন্ধ রাখো, নামাজের আধা ঘন্টা বাইক বন্ধ রাখো, এরপরে তোমরা সুন্দরভাবে পূজা করো, কেউ কিছু করলে আমারে জানাইও। আমি পিসাব দেখে মনে করো না তোমরার বিরুদ্ধে, তোমরারটা তোমরার, আমরারটা আমরার, কিন্তু সাবধান কোনো ফেসফুড যেন না হয়। একটুক বলা ইমামের দায়িত্ব, পীরের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, মন্ত্রীর দায়িত্ব, এমপির দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরার যারা নেতা তারা গিয়া 2 লাইন আগাইয়া কয়,
এর দূরা পর্যন্ত কোয়া কিন্তু ফিরসাবের দায়িত্ব, কথা বুঝছেন, ভুল বুঝছেন না। এটা ইমামেরও দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, মন্ত্রী এমপি সবার দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। কিন্তু আমরা তারা যখন দেখে যে একখানো করা বুট থুবাই লইছে মাথাটা গরম হয়ে যায়। ভুট্টি দেখলে আমরা তারা বুড়া মাথাটা গরম হয়ে যায়। দেখছে যে হিন্দুরা মোটামুটি সব হিন্দু একখান হয়েছে, বুড়ো মাসাল্লাহ আল্লাহ, খারাপ কি এখন কইতে কইতে আগাইয়া কই আলাইছে, ও তোমরা আমরা কই আল্লাহ, তোমরা কও ভগবান, একে আপনারা ধুম ধরে বইয়া থাকেন, কিছু কইয়েন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিছু কোয়ার দরকার কি? দুইটা কি একে? আল্লাহর ভগবান একে, আল্লাহর ঈশ্বর একে, আল্লাহর গড একে না। আল্লাহর কোনো বিশ্লেষণ হয় না, এটার কোনো তুলনা হয় না। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা কও? একদূর কইলেও তো মনটারে বুঝ দিতাম, আরও কয় তো একদূরে তো কয় এরপরে আর কত 2 লাইন আগ গেছে যায়, এরপরে 2 লাইন আগ গিয়ে কি তা কয় শোনো তোমরা আপনার ধর্ম এটি সব মিলাইয়া একে, কেউ আল্লাহ কয় কেউ ভগবান কয়। তোমরা দুর্গা পূজা, আমরার কুরবানি, কোনো সমস্যা নাই। ধর্ম যার যার, উৎসব সবার, চলো সবাই মিলে আনন্দ করি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তাহলে বোঝা গেল বাংলার মুসলমান সচেতন। আমি নাউজুবিল্লাহ কোনের আগে তারা জিগেট দিয়েছে, বুঝ জ্বালিয়েছে, এখন নাউজুবিল্লাহ খাবে, ঠিক নেই? যারা কয় ধর্ম যার যার, উৎসব সবার, কি বলতে হবে তাইলে? মাশাআল্লাহ। এই কথাটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? বিশ্বাস করলে তার ইমান থাকবে, বিশ্বাস করলে ইমান থাকবে না। আমি তো সব জায়গা কই লুঙ্গিটা খুললা ফুলে গেলে গা তার পাওয়া যায় আল্লাহ ফুটে জেগেতে আছে। আরেকবারে দেখা কয় তোমার লুঙ্গি খুললা জেগেতে আছে। যারটা খুলে তেও বুঝে, যারা দেখে তারাও বুঝে। ইমান এমন একটা জিনিস, এটা যারটা যায় তেও টের পায় না, যাদের সামনে যায় তারাও টের পায় না। এই কথাটা বলার আগে মুসলমানের সন্তান পূজা মণ্ডপে যাওয়ার আগে তার ইমান ছিল। যেই মাত্র বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলার সাথে সাথে মানুষটা বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা বলো? গেছিল ইমান লইয়া বারুইছে, কথা কয় না তো, গেছিল বারুইছে, কথা একটা কইলে সরব দাঁড়া। গরু খাওয়ন হারাম না হালাল? গরু খাওয়ন হালাল, এর লেগে কি তুই লাঞ্জার লুম বেড়ে খেয়ে নিবি? তুই গরু খাওয়ন যে হালাল, এটাও তো কিছু বাসকারা দিয়া খাওয়ান লাগে। লাঞ্জার লুম কানকুটি বেড়াইয়াতে খাওয়ান, সে কবে জানি সিংড়ি বাইকটা বর্তা বানাইয়া খাই গিয়ে অসভ্য। গরু খাওয়ান তো হালালে, কিন্তু এটাও কিছু বাসকারা দিয়া খাওয়ান লাগে। সুতরাং সামনে যা পাও তা খাওয়া যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, মন যা চায় তা করা যাবে না, ঠিক কিনা কর? আমার